আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওটাতে আমি কথা বলতে আসলাম বনসাই সম্পর্কে। তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি সাইকাস মাইক্রোকার্পা প্রজাতির গাছ। অনেকে চায়না বট বলে থাকেন, মানে বট প্রজাতির একটি গাছ আর কি। তো বনসাই আপনি আসলে বানাবেন কিভাবে? বনসাই বানাবেন, এর সঠিক মূলমন্ত্রই হচ্ছে ধৈর্য। তো ধৈর্যের পরে সঠিক পরিকল্পনা, সঠিক সময়ে কাটিং, গাছের যত্ন সব কিছুই প্রয়োজন। আমার খুব একটা অভিজ্ঞতা নাই, আমি যতটুকু শিখতে পারছি, যেহেতু 4-5 বছর থেকে কয়েকটা বানানোর চেষ্টা করতেছি, স্বল্প অভিজ্ঞতা হয়েছে এবং বিভিন্ন ভুলের থেকে শিখছি, সেটুকুই আপনাদের জানানোর চেষ্টা করব। তো এই যে গাছটি দেখতেছেন, এটির যে ব্রাঞ্চগুলো আছে, এটা আমি একটা পরিকল্পনা মনে মনে নিয়েছি যে কোন দিক দিয়ে কাটিং করলে কি ব্রাঞ্চ আসতে পারে, সে ব্রাঞ্চটা আমার কোন দিক দিয়ে রাখবো না রাখবো সব কিছুর সম্পর্কে একটা আনুমানিক ধারণা আমি নিয়েছি। এটা আপনাদেরও নিতে হবে যদি কোনো গাছ নিয়ে কাজ করেন। তাহলে এভাবেই পরিকল্পনা সাজানোর পরে আপনার সেই গাছটি ওই অনুযায়ী কাটিং করতে হবে। আপনি বিভিন্ন নকশা পেয়ে যাবেন গুগল থেকে নকশাগুলো নিতে পারেন। তো আমি এখন গাছটি কাটিং করব, দেখেন কাটিং করার পরে কেমন লুকটা আসে। তো এখানে যে ব্রাঞ্চটা আমি কাটিং করলাম, এটাও যদি আমি সুন্দর মতো কেটে কোথাও বসিয়ে রাখি, এটা মাটিটা সবসময় আর্দ্র রাখে, বিশেষ করে বালি মাটি হলে বেশি ভালো হয়, দ্রুত শিকড় চলে আসে। তো এভাবে ইচ্ছা করলে আপনি নতুন গাছ তৈরি করে নিতে পারবেন। তো গাছটি আমি রিপোর্টিংও করে দিলাম, এটি হচ্ছে তার ফাইনাল টপ, হয়তোবা বা চেঞ্জও করতে পারি যদি আমি কোনো ভবিষ্যতে টপ বানাই। তো এই যে দেখুন, এটা হচ্ছে গাছটির ফ্রন্ট সাইড। আমি এই দিকটা আমি ফ্রন্ট সাইড নির্বাচন করেছি, যে এই দিকটা। এখন যখন পাতা আসবে, ব্রাঞ্চগুলো যখন পাতায় ফুল হয়ে যাবে এবং শিকড়গুলো নিচে নামবে, তখনই বোঝা যাবে যে কেমন গাছটির রূপ দিতে পারলাম আমি। এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই গাছ ভালোবাসেন, গাছ নিয়ে কাজ করতে ভালোবাসেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।